হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 15 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, এক কথায় উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। ১ এর ১ নম্বর প্রশ্ন হলো, সান্দাকফু পর্বতের উচ্চতা কত? এর উত্তর হবে ৩৬৩০ মিটার। ১ এর ২ নম্বর প্রশ্ন হলো, বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? এর উত্তর হবে হাওড়া জেলায়। ১ এর ৩ নম্বর প্রশ্ন হলো, বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল কত সালে? এর উত্তর হবে ১৯০৫ সালে। ১ এর ৪ নম্বর প্রশ্ন হলো, একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। এর উত্তর হবে চিংড়ি। ১ এর ৫ নম্বর প্রশ্ন হলো, ধান সঞ্চয় করে রাখার ঘরকে কি বলে? এর উত্তর হবে ধানের গোলা। তারপরে ২ নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। যেকোনো ৪ টি করতে বলেছে। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, বেলে মাটিতে বালির কণা বেশি থাকে। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, কোনো একটি স্থানে ধীরে ধীরে মাটি সরে যাওয়াকে বলে ভূমিক্ষয়। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, চা ভালো হয় পার্বত্য অঞ্চলে। ২ এর ৪ নম্বরে আছে, বাঁকুড়ার বিষ্ণুপুর টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। ২ এর ৫ নম্বরে আছে, কুলিক পাখিরালয় কুলিক নদীর পাড়ে আছে। তারপরে ৩ নম্বরে আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করে লেখো। ৩ এর ১ নম্বরে আছে, অস্ত্রাগার লুণ্ঠন। এর উত্তর হবে ১৯৩০ সালে। ৩ এর ২ নম্বরে আছে, ফরওয়ার্ড ব্লক। এর উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বোস। ৩ এর ৩ নম্বরে আছে, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। এর উত্তর হবে আচার্য প্রফুল্ল রায়। ৩ এর ৪ নম্বরে আছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। এর উত্তর হবে প্রশান্ত চন্দ্র মহলানবিস। তারপরে ৪ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যেকোনো ৪ টি করতে বলেছে। ৪ এর ১ নম্বরে আছে, একটি মেরুদণ্ডী প্রাণী হলো টিকটিকি। ৪ এর ২ নম্বরে আছে, ভগৎ সিং ১৯০৭ সালে জন্মগ্রহণ করেন। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের শকুন সংরক্ষণালয় রয়েছে বক্সা দুয়ারে। ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো, জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। ৪ এর ৫ নম্বর প্রশ্ন হলো, ধাপ চাষ হয় পার্বত্য অঞ্চলে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ২-১ কথায় উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি তা লেখো। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির কি ক্ষতি হয় তা লেখো। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, মাটির যেকোনো দুটি ব্যবহার সম্পর্কে লেখো। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ৫ এর ৪ নম্বর প্রশ্ন হলো, বাড়িতে কি কাজে কোন উৎসের জল ব্যবহার করা উচিত তা লেখো। ৫ এর ৫ নম্বর প্রশ্ন হলো, তিতুমির কেন বিখ্যাত? তারপরে ৬ নম্বরে আছে, নিচের যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দাও। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। তার সম্পর্কে যা জানো তা সংক্ষিপ্তভাবে লেখো। ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, ঔষধি গাছ কাকে বলে? একটি ঔষধি গাছের উদাহরণ দাও। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও।
রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই। খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০ টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০ টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। ছয়ের ৩ নম্বর প্রশ্ন হলো, সত্যেন্দ্রনাথ বসুর কত সালে মৃত্যু হয়? এর উত্তর হবে ১৯৭৪ খ্রিস্টাব্দের ৪ ফেব্রুয়ারি। আর এর সাথে প্রশ্ন ছিল, তিনি আমাদের কাছে চিরস্মরণীয় কেন? এখানে উত্তরটা করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তারপরে ৬ এর ৪ নম্বর প্রশ্ন হলো, মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায়? আর এর সাথে প্রশ্ন আছে, সবুজ বিপ্লব বলতে কি বোঝো? ৬ এর ৫ নম্বর প্রশ্ন হলো, সুন্দরবন অঞ্চলের নদ-নদীর বৈশিষ্ট্য লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।